নাম্বার ওয়ান ওনার দাবি করা জনৈক ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, ওনাকে নিয়ে তো অনেক ইভেন উনি তো আমাদের গত সরকারের আমলের আমাদের মন্ত্রীদের খুব মন রক্ষা করে চলতেন, ওনাদের জন্য ডালা নিয়ে যাইতেন, ওনাদের জন্য সবকিছু করতেন এবং ছুটে মেয়েদেরকে ইয়ে করে মেয়েরা কথা বলতে গেলে আইডি নষ্ট করে দেয়। কেন ডিবি হারুন আসলে উনি ডালা নিয়ে গিয়ে কেন একজন প্রিয়া বিপাশার কাছে গিয়ে কন্টেন্ট বানাই ইউটিউবিং করি তখন তোমার জন্ম হয় নাই। বারিশা হকের কাছে যে তার টাকার পাওয়ার ছিল বা সে একটু উপরের লেভেলের মানুষ, এবার একে একে বারিশা হককে বয়কটের ডাক দিচ্ছে সবাই। আবারও বারিশা হককে ধুয়ে দিয়ে কি বলছে তনির ঘনিষ্ঠজন মার্জিয়া। নারী উদ্যোক্তা রুবাইত ফাতিমা তনির সাথে ঝগড়ায় জড়িয়ে যেন ক্যারিয়ার এখন ধ্বংসের পথে ব্র্যান্ড প্রমোটার বারিশা হকের। যদিও লাগাতার কয়েকদিন ভার্চুয়াল ঝগড়ায় মেতে ওঠার পর বর্তমানে দ্বন্দ্ব প্রায় মিটমাট হয়ে গেছে তনি বারিশার। একে অপরকে নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছেন তারা। তবে বারিশার ওপর এখনো ছোট ছোট ইনফ্লুয়েন্সার উদ্যোক্তাদের ক্ষোভ রয়ে গেছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তনির ঘনিষ্ঠজন মার্জিয়া খান সিমিন নামে এই ইনফ্লুয়েন্সার বারিশা হকের নামে সাইবার সিকিউরিটি আইনে মামলা করেছেন। বিষয়টি নিয়ে বারিশা হকের বিরুদ্ধে এই ইনফ্লুয়েন্সার বলেন, নিজেকে নাম্বার ওয়ান দাবি করা ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, ওনাকে নিয়ে আমার অনেক অভিযোগ আছে। তার বিরুদ্ধে তো অভিযোগের শেষ নেই। একের পর এক প্রতারণা, ছোট ছোট নারী উদ্যোক্তাদের হুমকি দেওয়া থেকে শুরু করে কি করে না, তার বিরুদ্ধে যে যায় তাকে হত্যার হুমকি দেয়া হয়। শুধু এগুলো না, বিগত সরকারের আমলে এমপি মন্ত্রীদের মনোরঞ্জন করতেন বারিশা হক, একদম রাজকীয় খাবারের ডালা নিয়ে যেতেন। এ ধরনের অনেক অভিযোগ আছে। আমি মনে করি সরকারের এটা তদন্ত করা উচিত। বারিশা হক ফ্যাসিস্টদের দোসর। এই ইনফ্লুয়েন্সার আরো বলেন, বারিশা হক নাকি 35 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেয়। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এমন কোন প্রতিষ্ঠান আছে যে এত টাকা ইনকাম করে বারিশা হককে 35 লাখ টাকা দিয়ে হায়ার করে? এছাড়া আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে তিনি স্ক্যামার গ্রুপ প্রমোট করতেছে। এছাড়া তার বিরুদ্ধে কথা বলতে গেলে মেয়েদের আইডি নষ্ট করে দেয়। শুধু এগুলো না, সেক্সুয়াল হ্যারাসমেন্ট সহ তার বিরুদ্ধে ভিডিও বানায়, রীতিমতো সবার সামনে তাকে অপরাধী বানিয়ে ফেলে। কথা বলতে গিয়ে বারিশার বিরুদ্ধে আরো অনেকগুলো অভিযোগ এনেছেন তনির ঘনিষ্ঠজন এই ইনফ্লুয়েন্সার।